হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ আপনাদের সামনে ব্লগ নিয়ে এলাম। অনেকদিন আসা হয় না, কাজের মানুষ, কাজের চাপে ব্যস্ত থাকি। আজকে একটু কাজটা হয়ে গেছে, তাই ছুটি পেয়েছি, ঘুরতে বেরিয়েছিলাম। তাই আপনাদেরকেও কিছু ব্লগ শেয়ার করি, আপনাদেরকেও কিছু দেখাই, শেয়ার করি। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি থাকি মেদিনীপুরে থাকি। তো মেদিনীপুরে সকলেই কম বেশি জানেন চাষবাসের জন্য বিখ্যাত। আচ্ছা, অনেকে আপনারা কেউ জানেন চীনাবাদাম গাছ? এই যে দেখছেন, এই জমিটাই চাষ হয়েছে চীনাবাদাম। হ্যাঁ, তুলে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন চীনাবাদাম, মানে অনেকটা খিরিস গাছ যে হয়, খিরিস গাছের মতো পাতা। তো চলুন আপনাদেরকেও চীনাবাদাম যেটা হয়েছে চীনাবাদামটা তুলে দেন। দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে বাদাম গাছ। এই যে বাদাম গাছে এই শিকড়ের তলায় বাদাম হয়, বাদাম মাটির নিচে ফসল। এই যে দেখছেন হলুদ হলুদ ফুল এসেছে, এইগুলো হচ্ছে মানে বাদাম চাষ হয় সম্ভবত, তুলে দেখলাম। আবার পুঁতে দেব। এই বাদামই হয় যে চানাচুর খায়, চানাচুরের মধ্যে চীনাবাদাম থাকে বা অনেক জিনিসেই চীনাবাদাম থাকে। চীনাবাদামটা বিখ্যাত। তো সেই চীনাবাদাম গাছটা আপনাদের দেখালাম। দেখতে পাচ্ছেন এই চাষ হয়েছে, এখানে হচ্ছে চীনাবাদাম চাষ। তারপরে দেখুন মাঠ দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখুন আপনাদের লুকটা একবার দেখায়। দেখতে পাচ্ছেন গাইস, লুকটা বিশাল লুক, একদম সুন্দর লুক। সবুজ মাঠ, মাঠ দেখছেন, মাঠের আপনারাও বলুন শেষ দেখতে পাচ্ছেন? বিশাল মাঠ, মাঠ আর মাঠ, মাঠের শেষ নাই। তো আমরা এখন ঘুরছি, খুবই ভালো লাগছে আমাদেরকে। বিকালের টাইমে মাগরিবের ওয়াক্তটা সময় চলে যাব। আপনাদেরকেও কিছু শেয়ার করলাম। মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের ধারে ধারে তাল গাছ। এই লুকটা আপনারা দেখুন, জাস্ট ওয়াও। আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি দেখছেন। আল্লাহ পাকের সৃষ্টির কোনটা অস্বীকার করব? আল্লাহ পাক কোরআনের মধ্যে এই জন্যই বলেছেন যে তোমরা আমার কোন কোন কুদরতকে অস্বীকার করবে। সেই সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলাআলি রাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যেমন দেখুন বাদাম, ওদিকে ধান চাষ, এদিকে হয়তো সম্ভবত কিছু চাষ। আর এই যে রোড গেছে, এই যে এখানে তিল লাগিয়েছে বলছে, কি লাগিয়েছে এখানে বলে দাও? তিল লাগিয়েছে, এখানে তিল লাগানো হয়েছে বলছে। এখানে তিল লাগিয়েছে। তিল, তিল সম্ভবত তিলের যেগুলো পাটালিয়া হয়, আরও তিল একটা খাদ্য জিনিস। তিল সকলেই চেনেন, নতুন করে আর কি বলবো। এই তিল এখানে বুনেছে দেখছেন, যে তিল বুনেছে, এখানে বাদাম বুনেছে। আপনাদেরকে একদিন অবশ্যই দেখাবো আমি যেখানে কাজ করি, আমাদের মিষ্টি কারখানাটা আমার মামাদের। অবশ্যই আপনাদের দেখাবো, দেখতে পাবেন কেমন কী কী মিষ্টি তৈরি হয়। অবশ্যই আপনারা দেখবেন। এই ঘুরছি, খুবই ভালো লাগছে। চলুন আপনাদের একটা সবুজ মাঠ দেখাই, সবুজ মাঠ, একটা সিনেমাটিক ভিউ আপনাদেরকে উপভোগ করে। এই দেখছেন গাইস, আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, এই দু সাইডে মাঠ। আপনাদের বলেছিলাম সবুজ মাঠের ভিউ দেখাবো, এই দেখুন সবুজ মাঠের ভিউ। এই যে যাচ্ছি, সরু রাস্তা, এটা একটা বাঁধ দেওয়া আছে। ও ওয়াও, দেখছেন? এইটাই হচ্ছে গ্রামের পরিবেশ, এইটাই হচ্ছে আমাদের গ্রামের সুখ, এটাই হচ্ছে আমাদের গ্রামের আনন্দ। ওই জন্যই মানুষ বলে গ্রাম খুব ভালো জিনিস। দেখছেন মুক্ত বাতাস, একদম কলিজাটা জুড়িয়ে যায় যখন আসবেন গ্রামে। বিশাল সুন্দর ভিউ লাগছে, সুন্দর একদম ভিউ। আর যারা যারা গ্রামে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা কোন জায়গায় থাকি অবশ্যই আপনাদের বলবো, মেদিনীপুরের কোন জায়গায় থাকি অবশ্যই জানাবেন। যারা যারা আমার সাথে আসতে চান, এরকম গ্রাম ঘুরতে চান, আরও ভালো ভালো জায়গা আছে, আপনাদের শেয়ার করব এক এক করে। আমি নতুন চ্যানেল খুলেছি, এরকম ভিডিও আপলোড করতে থাকবো, এবং এরকম ভিডিও আপনারা দেখুন, আমার পাশে থাকুন প্লিজ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আসে।
আমি এখানে কাজ করি তাই যেতে পারিনি। আরও সুন্দর সুন্দর জায়গা আছে। গ্রাম মানে ঘোরার জায়গা, নদী নালা পুকুর ডোবা ঘাট, বিশাল বিশাল ঘোরার জায়গা। কি ঘুরবেন পার্কে? এই গ্রামের মতো পার্ক আছে কোথাও? একদম মুক্ত বাতাস, আপনাদের নজরটা দেখতেই তো পাচ্ছেন। আমি যেইটাই দেখছি আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। এই দেখুন মানে বিশাল গ্রাম, বিশাল মাঠ কি মাঠ, মাঠের শেষ নাই। আর মেদিনীপুর একটা আছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। ক্ষুদিরাম বসুর স্বাধীনতা সংগ্রামী আপনারা সকলেই চেনেন। তো সেই ক্ষুদিরাম বসুর যেখানে বাড়ি, অবশ্যই আপনাদেরকে একবার ঘুরতে নিয়ে যাব। আমি থাকি এখান থেকে বেশি দূরে না, সামনেই নেড়াদেউল বলে একটা জায়গা আছে, ওখান থেকেই ক্ষুদিরাম বসুর বাড়ি। সেখানে গেছিলাম, ভিডিও করা হয় না। অবশ্যই একবার আপনাদের দেখাবো। কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। সেখানে ক্ষুদিরাম বসুর বাড়ি আছে, ক্ষুদিরাম পার্ক আছে, আপনাদের অবশ্যই দেখাবো। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া রাখবেন।